আজ ছিল নাগ পঞ্চমী এবং এই মাসেই কিন্তু রয়েছে মনসা পূজা এবং কলকাতার সব থেকে বড় মনসা পুজোতেই কিন্তু আমরা আজকে চলে গেছিলাম। প্রবেশ করেই কিন্তু দেখতে পাবো অসম্ভব সুন্দর এরকম কিন্তু কারুকার্য করা রয়েছে, মায়ের কিন্তু মন্ত্র লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আস্তিকস্ত মণির মাতা ভগিনী বাসুকের স্ততা জগৎকারো মণির প্রতি মনসা দেবী নমস্তুতে। পরিভাগে দেখুন তিনটি কিন্তু দরজা বিশিষ্ট কিন্তু এই মন্দির, কিন্তু মেন দরজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা কিন্তু অধিষ্ঠাত্রী দেবী মা মনসা এবং মায়ের ঠিক মন্দিরের ঠিক উপরিভাগেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দুটি কিন্তু হাতির মুখ। শ্বেত পাথরের অসম্ভব সুন্দর এই মায়ের মন্দিরে প্রবেশ করেই প্রথমে কিন্তু দেখতে পেয়ে যাবেন চাঁদ সদাগরের সেই পৌরাণিক কাহিনী অবলম্বনে বেশ কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে একদিকে। এছাড়া মন্দিরের যে কারুকার্য তা কথায় অনবদ্য এবং দেখতে পেয়ে যাবেন মন্দিরের এক পাশে রয়েছে হিজল গাছ এবং তার নিচেই কিন্তু দুধ কলা সহযোগে কিন্তু মায়ের আরাধনা এবং নৈবেদ্য দেওয়া হয়। প্রবেশ করেই কিন্তু এই নিয়মাবলী কিন্তু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরেই কিন্তু এটি কিন্তু মেন এন্ট্রির পথ মায়ের দর্শনের জন্য। চলুন মাঝ বরাবর কিন্তু রয়েছেন মা মনসা দেবী এবং কিন্তু শ্রীকৃষ্ণ রাধা মাধবের বিগ্রহ এবং অন্যদিকে রয়েছে জগদ্ধাত্রী মাতার বিগ্রহ। চলুন কলকাতা ওয়াটার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব মা মনসার সবচেয়ে বড় মন্দির, যে মন্দিরটি কিন্তু কলকাতায় অবস্থিত। অনেকে কিন্তু এই মন্দিরটিকে বলে থাকেন কলকাতার সব থেকে বড় মা মনসার মন্দির, এবং এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং আপনারা কীভাবে আসবেন সবই কিন্তু জানাবো আজকের এই ভিডিও থেকে। আজকে নাগ পঞ্চমী এবং এই নাগ পঞ্চমীর উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার সব থেকে বড় নাগ মন্দির অর্থাৎ মা মনসা মন্দিরে, যেটি কিন্তু লেক টাউন মা মনসা মন্দির নামে বিখ্যাত। এবং এই মন্দিরটি কিন্তু কলকাতার সব থেকে বড় মন্দির নামে কিন্তু আমরা জানি। এবং এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন এসে মায়ের পুজো দিতে পারবেন সমস্তটাই কিন্তু আজকে কিন্তু ডিটেলসে কিন্তু জানাবো। সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন মন্দির ঠিক উপরভাগে কিন্তু পাঁচটি পদ্মফুল আকৃতি চূড়ার মধ্যে মাঝের যে সব থেকে বড় যে চূড়াটি অর্থাৎ পাবলিকটি তার ঠিক মাঝখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পঞ্চমুখী মা মনসার একটি বিগ্রহ, যেটা ফোনার মতন দৃশ্যমান হয়। কিন্তু চূড়া রয়েছে, যেটা কিন্তু অনেকটা কিন্তু পদ্মফুলের পাপড়ি ফুটে আছে এরকম কিন্তু মনে হচ্ছে। পাঁচটা পদ্মফুলের ন্যায় চূড়া বিশিষ্ট এই আকৃতি কিন্তু মন্দিরটিকে কিন্তু খুবই কিন্তু মাত্রা এনে দিয়েছে এবং দেখতে কিন্তু সত্যি কিন্তু খুব ভালো লাগছে। এবং এবারে কিন্তু স্টাইলিশ এবং পাথর দিয়ে কিন্তু নির্মিত মা মনসার এই মন্দিরটি। চলুন ডিটেলসে কিন্তু পুরো মন্দিরটি শ্বেত পাথর দ্বারা নির্মিত এবং খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই মন্দির। পুরো মন্দির পরিভাগে দেখলেই কিন্তু মনে হবে কোনো পদ্ম ফুলের নিচেই কিন্তু মা মনসা পূজিত হচ্ছেন এবং পরপর 10টি খোপ বিশিষ্ট জানালা পরিলক্ষিত হয়, যেটা অনেকটাই রাজস্থানীয় শিল্পকলার কথা মনে করিয়ে দেয় এই মন্দিরটি প্রথম দর্শনে। এবং তার ঠিক নিচেই কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী মনসা মন্দির স্থাপিত 1373 সন। এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই লেকটনের মা মনসা মন্দিরটি। এবং মন্দিরের ঠিক এই সামনেই কিন্তু প্রবেশ পথ এবং আমরা কিন্তু প্রবেশ করছি এবং ওপরেই কিন্তু পদ্ম ফুলের উপরে কিন্তু লেখা রয়েছে মা বলে, এবং এটাই কিন্তু এন্ট্রির পথ। আমরা কিন্তু এন্ট্রি করছি মায়ের মন্দিরে। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পরিলক্ষিত হবে অপরূপ সুন্দর কারুকার্য খচিত প্রবেশ পথটি। নিচের দিকে বিভিন্ন রকম আলপনা আপনারা দেখতে পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম কিন্তু স্টাইলের কাজগুলো দেখতে পেয়ে যাবেন দেয়ালে রয়েছে এবং লেখা রয়েছে এগুলো, এবং বেশ কিছু নিয়মাবলী কিন্তু লেখা রয়েছে, এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন। এগুলো আমি আর পড়লাম না। এবং সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবেন মায়ের কিন্তু একটি পোস্টার রয়েছে এবং পোস্টারে কিন্তু মায়ের আদি মন্ত্র লেখা রয়েছে। আস্তিকস্ত মুনির মাতা ভগিনী বাসুকেস্ততা যৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। এই মন্ত্রগুলিকে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক প্রবেশদ্বারের পাশে। আমরা কিন্তু প্রবেশ করলাম, প্রবেশ করেই কিন্তু এই নিয়মাবলী কিন্তু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরেই কিন্তু এইখানে কিন্তু জুতো রাখার কিন্তু কোনো আলাদা জায়গা নেই। জুতো এখানটা মন্দির ঠিক সামনে এখানটা খুলে রাখতে হবে, রেখেই কিন্তু জুতো খুলে কিন্তু মন্দিরে কিন্তু প্রবেশ করবেন। এটি কিন্তু মেন এন্ট্রির পথ মায়ের দর্শনের জন্য। চলুন মায়ের মন্দির দর্শন করে আমাদেরকে মায়ের দর্শনটা আমাদের করিয়ে দিই, মন্দিরটা কেমন সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটি যথেষ্ট বিরাট আকৃতির এবং খুবই সুন্দর
মন্দির, এবং অনেকটাই কিন্তু প্যাসেজ কিন্তু পেয়ে যাবেন এই মন্দিরে। মন্দিরের প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন মন্দিরের অসম্ভব সুন্দর কারুকার্য এবং পাথরের বিভিন্ন রকমের কাজ, যা আপনাকে মুগ্ধ করবে। আজকে নাগপঞ্চমী, এবং এই নাগপঞ্চমীর উপলক্ষে কিন্তু আজকে আমরা চলে এসেছি কলকাতার কিন্তু সব থেকে বড় মা মনসার মন্দির, যেটি কিন্তু লেক টাউন মা মনসার মন্দির নামে কিন্তু বিখ্যাত। কলকাতার এর থেকে বড় মা মনসার মন্দির কিন্তু এখনো অবধি কিন্তু কোনো জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন না। এবং এই অভ্যন্তরীণ মূল মন্দির যেমনই কারুকার্যময়, তেমনই কিন্তু বিরাট পাথরের তৈরি বিভিন্ন রকম কিন্তু আর্টিস্টিক ডিজাইন আপনারা দেখতে পাবেন, এবং যথেষ্ট কিন্তু বড় এবং অনেকটা কিন্তু স্পেস রয়েছে এই মন্দিরে। এবং মন্দির ঠিক এক পাশে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি দিয়ে কিন্তু সাজানো রয়েছে। পৌরাণিক মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগরের সেই গল্প, যেটা আমরা সবাই জানি, সেই কাহিনীটি কিন্তু এখানে বিভিন্ন রকম কিন্তু চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মন্দির ঠিক এক পাশে। সেটা কিন্তু আপনারা প্রথমে ঢুকেই কিন্তু দেখে নিতে পারবেন, যেখানে কিন্তু দেখানো হয়েছে বেহুলা লক্ষিন্দরকে কিভাবে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, এবং মা মনসা কিভাবে পূজার জন্য উৎসাহিত করেছিলেন চাঁদ সদাগরকে। এই সমস্ত কাহিনীগুলোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখেন যে যেখানে দেখা যাচ্ছে ওনার 14টা ডিঙা কিভাবে নদীতে ভেসে যায়, এবং চাঁদ সদাগর কিভাবে মায়ের পূজা প্রচলন করেন এই পৃথিবীতে, এই সমস্তগুলোই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই মন্দিরে এসে। এবং মন্দির ঠিক মাঝ বরাবর কিন্তু রয়েছেন মা মনসা দেবী। অনেকেই বলে থাকেন মায়ের এই মন্দিরটি নির্মাণ হয়েছিল স্বপ্নাদেশের মাধ্যমে। মা স্বয়ং স্বপ্ন দিয়েই বলেছিলেন মায়ের এই মন্দির নির্মাণ করার কথা। এবং একদিকে রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ রাধা মাধবের বিগ্রহ, এবং অন্যদিকে রয়েছে কিন্তু জগদ্ধাত্রী মাতার বিগ্রহ। চলুন সেগুলো আস্তে আস্তে করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী মায়ের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ আমরা দেখে নিতে পাচ্ছি। মন্দিরের ঠিক এক পাশেই কিন্তু দেখতে পেয়ে যাবেন জগদ্ধাত্রী মায়ের অপরূপ সুন্দর বিগ্রহ। দেখতেই পাচ্ছেন জগদ্ধাত্রী মায়ের কিন্তু বিগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু মন্দির। বলা হয় যে কলকাতার কিন্তু সব থেকে বড় মা মনসার মন্দির কিন্তু এই লেক টাউনের এই মা মনসা মন্দিরটি, যেটা এখন বর্তমানে আমরা আপনাদেরকে প্রদক্ষিণ করে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মায়ের আরাধনা এবং পূজা হয়ে থাকে, এবং মা মনসার পুজোর ঠিক সময় অর্থাৎ বাৎসরিক যে উৎসবগুলো হয় সেই সময় কিন্তু খুব ধুমধামের সহিত কিন্তু মায়ের এখানে পূজা হয়ে থাকে, এবং দূর দূরান্ত থেকে কিন্তু আসে প্রচুর ভক্তগণ। আমাদের সমকামে কিন্তু মায়ের মন্দির আজ নাগপঞ্চমী, তাই দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু প্রচুর ভক্তের জন্য গম গম করছে মন্দির চত্বর। এবং দূরে দেখতে এবং মন্দিরের যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শ্বেত পাথরের উপরে কিন্তু এরকম ভাবে ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরে এসে। এবং এগুলো কিন্তু দেখা যায়। এবং উপরিভাগে দেখুন তিনটি কিন্তু দরজা বিশিষ্ট কিন্তু এই মন্দির, কিন্তু মেন দরজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা কিন্তু অধিষ্ঠাত্রী দেবী মা মনসা, এবং মায়ের ঠিক মন্দিরের ঠিক উপরিভাগেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দুটি কিন্তু হাতির মুখ। ভক্তদের বিশ্বাস, এখানে পরিষ্কার মনে মায়ের কাছে কোনো বর বা মানত চাইলে মা তা পূরণ করেন সকল ভক্তদের মধ্যে। মূল গর্ভগৃহেই বিরাজমান মা মনসা। মন্দিরের গর্ভগৃহে মা মনসার মূল মূর্তিটি রয়েছে। মায়ের দুপাশে তাঁর দুই প্রিয় সখী সুনেখা ও নেত্রা অবস্থান করেছেন। মায়ের পায়ের নিচে দেখতে পেয়ে যাবেন দুটি রাজহংস দুদিকে অধিষ্ঠান করছে। মায়ের ঠিক মাথার দিকে দেখতে পেয়ে যাবেন পঞ্চমুখী মা মনসা, এবং দুদিকেই কিন্তু অপরূপ সুন্দর কারুকার্য খচিত মণ্ডপের মতন করা হয়েছে। এবং নিচের দিকে দেখতে পেয়ে যাবেন ভগবান শিবের মূর্তি, যেখানে দেখা যাচ্ছে ভগবান শিব বসে আছেন ওনার প্রিয় নন্দীর উপরে। এবং মন্দিরের অন্য পাশে দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণ সহ গৌর নিতাই এবং জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রার খুব সুন্দর কিন্তু বিগ্রহ রয়েছে, এবং নিত্যদিন কিন্তু নিয়মিত পূজা হয়ে থাকে। প্রতি বছর 7ই আগস্ট সাধারণত বাংলার শ্রাবণ সংক্রান্তি মাসে এখানে মায়ের বাৎসরিক মূল উৎসব ও পূজা মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে থাকে। এই সময়ে মন্দিরের কেন্দ্র করে দীর্ঘ মেলা বসে, এবং হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে। এটি কলকাতার অন্যতম বৃহত্তম এবং জাগ্রত মনসা মন্দির হিসাবে পরিচিত। মন্দিরের ঠিক উপরিভাগে দেখতে পেয়ে যাবেন
4টি বড় বড় ঝাড় লাগানো রয়েছে 4 কোণায়, যেটা কিন্তু মন্দিরটিকে আরো সৌন্দর্য প্রদান করতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন ঠিক 4টি কোণে কিন্তু এই 4টি দেখতে পেয়ে যাবেন ঝাড়। এই 4 দিন কিন্তু মায়ের পূজা চলবে এবং মায়ের পূজার জন্য কিন্তু দেখুন বিভিন্ন কিন্তু প্রসাদ আদি দেওয়ার জন্য কিন্তু এরকম কিন্তু পাত্র অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু শাল পাতা এখানে চলে এসেছে এবং বিভিন্ন রকম কিন্তু সাজ সরঞ্জাম যেগুলো পুজোয় ভোগের জন্য ব্যবহৃত হবে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু মাল মশলা কিন্তু চলে এসেছে। দেখতেই পাচ্ছেন মন্দিরে কিন্তু একপাশে কিন্তু সমস্ত কিছু রাখা রয়েছে। মন্দিরের যে অংশে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে ঠিক সেই দিকে গেলে একটি রাম পরিবারের খুব সুন্দর একটি পোর্ট্রেট বিরাট ছবি দেখতে পেয়ে যাবেন এবং সঙ্গে দেখতে পেয়ে যাবেন পাশে রয়েছে বড় বড় 2টি ময়ূর এবং রাধাকৃষ্ণের বিগ্রহ তো রয়েছে এবং তার পাশের দরজা দিয়ে বাইরে বেরোলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন একটি বিরাট বড় খেজুর গাছ এবং এই গাছের গোড়াতেই কিন্তু দুধ কলা ফল মূল দিয়ে মা মনসা নৈবেদ্য দেওয়া হয়ে আসছে, যা কিন্তু এই রকমের দৃশ্য সচরাচর গ্রাম বাংলার মন্দির কিন্তু আমরা দেখতে পেয়ে যাই, কিন্তু খাস কলকাতাতেই কিন্তু আপনারা কিন্তু এই রকমের কিন্তু ছবি দেখতে পেয়ে যাবেন। এই রকমের উৎসবে মায়ের পূজার সময় এসে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং ইচ্ছে করলে পূজাও দিতে পারেন। বছরের যে কোনো সময় এসেই কিন্তু আপনারা এই মন্দিরে এসে মায়ের পূজা দিতে পারেন। এইটা দর্শন করাও কিন্তু একটা মহা সৌভাগ্যের বিষয় এবং মন্দিরের ঠিক লাগোয়ায় কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই সুন্দর মন্দির চত্বরটি। এখানে কিন্তু মা শীতলা, শিব ঠাকুর, মহাদেব, হনুমানজি, মা গন্ধেশ্বরী, রাধাকৃষ্ণ সহ গৌরনিতাই এবং জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রার বিগ্রহ পূজিত হয়ে থাকে, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে শিব পার্বতী অর্থাৎ শিব পরিবার এবং রাধাকৃষ্ণের খুব সুন্দর কিন্তু এখন বিগ্রহটি কিন্তু দেখতে পাচ্ছে, যেটি কিন্তু একটি কাঁচের মধ্যে কিন্তু সুরক্ষিতভাবে রাখা রয়েছে এবং মন্দিরের এক পাশের এই চত্বরটিও কিন্তু ভক্ত সমাগমে গমগম করছিল। প্রচুর ভক্তরা কিন্তু এসেছেন মায়ের পূজা দেওয়ার জন্য। আপনারাও চাইলে খুব সহজেই কিন্তু এই কলকাতার মা মনসার মন্দিরে এসে মায়ের দর্শন এবং পূজা দিতেই পারেন। মন্দির ঠিক উপরিভাগেই ছিল একটি বিরাট শিবলিঙ্গ। দেখুন এখানে বাবার মাথায় কিন্তু জল ঢালা হচ্ছে, কারণ যেহেতু দিনটা ছিল সোমবারও, তার জন্য কিন্তু একদিকে যেমন মা মনসার পূজা ছিল ঠিক অন্যদিকে কিন্তু হচ্ছিল বাবা মহাদেবের পূজা। মায়ের এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো সবাটার মধ্যে আপনারা এসে মায়ের দর্শন এবং পূজা দিতে পারেন। এখন যেহেতু চলছে বাৎসরিক উৎসব, তাই এর মধ্যে এসে কিন্তু আপনারা মায়ের পূজা বিশেষভাবে দিতে পারেন। রাম পরিবার কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরটি কিন্তু এক কথায় সত্যি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। যারা এখনো আসেননি মায়ের এই মন্দিরটিতে এসে কিন্তু একবার হলেও ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন সেইটা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং হ্যাঁ বন্ধুরা, আজকের এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং চলুন এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা একটু আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে 47B বাস স্ট্যান্ড, এই 47B বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব সহজেই কিন্তু যাওয়া যায় আজকের মা মনসার মন্দিরটিতে। লেকটাউন মা মনসা মন্দিরে আসার জন্য সবথেকে সুবিধে এই 47B বাস স্ট্যান্ড এবং তার সামনেই দেখতে পেয়ে যাবেন লেকটাউন পৌর মার্কেট। এই লেকটাউন পৌর মার্কেট যেটা দেখতেই পাচ্ছেন, মার্কেট থেকে কিন্তু খুব সহজেই কিন্তু 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসা যায় লেকটাউন মা মনসার মন্দিরে। আমরা এখন যাচ্ছি লেকটাউন পৌর মার্কেট। দেখতেই পাচ্ছেন যে লেকটাউন পৌর মার্কেট থেকেই কিন্তু আমরা সামনের দিকেই যাচ্ছি এবং এই সামনের দিকে কিন্তু ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব লেকটাউনের সবথেকে বড় মা মনসা মন্দিরে। লেকটাউন পুলিশ স্টেশন, এই লেকটাউন পুলিশ স্টেশন থেকে ঠিক 3 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু রয়েছে মন্দিরটি। চলুন সামনে থেকে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। লেকটাউন অধিবাসী বৃন্দ, এর ঠিক সামনে থেকেই কিন্তু আমাদের প্রায় 3 মিনিটের মতন যেতে হবে আজকের যে মন্দিরে যাচ্ছি অর্থাৎ মা মনসার মন্দিরে। পাচ্ছেন এটি কিন্তু লেকটাউন
সব থেকে বড় কিন্তু মা মনসা মায়ের মন্দির কিন্তু এটি কিন্তু এন্ট্রি গেট দেখতেই পাচ্ছেন এবং উপরিভাগে দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে। এটি কিন্তু এন্ট্রি গেট, উপরে কিন্তু লেখা রয়েছে কিন্তু মা বলে। এছাড়া লেকটাউনগামী যে কোনো বাসে করেই কিন্তু এসে আপনারা শ্রীভূমি স্টপেজে নেমেও আসতে পারেন এই মন্দিরে। নিকটবর্তী মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া বা দমদম মেট্রো। এই ভিআইপি ফুটব্রিজটি পার করে খুব সহজেই কিন্তু শ্রীভূমি দিয়ে চলে আসা যায় আজকের এই মন্দিরটিতে। মা যাতে আমাদের সকলকেই সুস্থ এবং ভালো রাখেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।